আল্লাহ বলে কানটা খুলে শুনে নাও, তোমরা মনে করেছ এই দুনিয়া তোমার জন্য শেষ। না রে গোলাম, না, না রে বান্দা, না, না রে বান্দি, না। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ একটা ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করলাম, ইনসাফের পাল্লা। আরে দুনিয়ার পাল্লার মধ্যে ধোঁকাবাজি আছে, দুনিয়ার পাল্লার মধ্যে দাগাবাজি আছে, দুনিয়ার পাল্লার মধ্যে বাটপারি আছে। মাল কমও দেওয়া যায়, মাল বেশিও দেওয়া যায়, কথা কয় না, আরো জোরে কয় না। দেখবেন, মনে করেন আপনি 1 কেজি চিনি কিনতে গেছেন, দোকানদারের সাথে সম্পর্ক আপনার তেমন না, ওই দোকানদার চাইবে আপনাকে 2-1 গ্রাম কম দিতে, আর তার বন্ধু চলে গেছে, কারণ সে তো মালিক না, কর্মচারী চাবে বন্ধু যেহেতু আসছে 100 গ্রাম বাড়ায় দিই। কথা কন ঠিক কিনা? ইনসাফ আসে না গেছে? ইনসাফ আসে না গেছে? মুসলমানের মধ্যেও দেখেন আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কিন্তু দেখা যায় পীর সাহেব চরমনায়ের দল যারা করে, আবার কেউ দেখলে তাদের চুলকানিও লাগে। আছে না নাই? চুলকানির ট্যাবলেট খাওয়াইলো কিরা? মিস্টার। অথচ মুসলমানের ব্যাপারে কি হওয়ার কথা ছিল আমার আল্লাহ জানাইয়া দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুসলমানের হওয়ার কথা ছিল কাফেরদের ব্যাপারে কঠোরতা, কাফেরদের সাথে কোনো আতাত চলবে না। আজকে দেখা যায় মুসলমানের সাথে বন্ধুত্ব করে না, মুসলমান আজকে বেঈমানের সাথে বড় বন্ধুত্ব। কথা কন ঠিক কিনা? এরে যুবক, এই আর পুরের কলিজার টুকরা বাবা, পর্দার আড়ালে আমার মাগো মা, একটু দিলের কানটা লাগাইয়া দাও রে মা। দিলের কানটা লাগাইয়া যদি বয়ানটা না শুনো, হেদায়েত ওই বয়ান যাইবে না। জানি না কার কথায় কোন সময় হেদায়েত চইলা আসে, কেউ জানে না, জানে যিনি তিনি। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলে ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, ইনসাফের পাল্লা কায়েম করা হবে। ছোট থেকে ছোট কোনো গুনাহ আমি আল্লাহ তোমার ছাড়ব না, বড় থেকে বড় কোনো গুনাহ আমি আল্লাহ ছাড়ব না। ছোট গুনাহ ক্ষতিকর, বড় গুনাহ ক্ষতিকর। কথা কন ঠিক কিনা? নামাজ পড়া কি? জোরে বলেন কি? কত পার্সেন্ট নামাজ পড়া? কত পার্সেন্ট ফরজ? 100% ফরজ। পর্দা করা 50% ফরজ, ঠিক না? কত দেখছেন? হুশ আছে, জোশ আছে, মাগার হুশ নাই। কি দেখি কয়ালায় নামাজ যদি 100% হয়, পর্দাও 100%। আমি বড় হাজি সাহেব, আমি বড় নামাজি সাহেব, সাপ 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 খালি কয়েকটা লাগানো। আমার স্ত্রী বেপরদা, আমার মেয়ে বেপরদা, আমার ছেলে বউ বেপরদা, আমার নাতনিরা বেপরদা। কথা কয় না? কথা কয় না? এ হাজি সাহেব, তোর ওই নামাজে তোর জান্নাতে নিতে পারবে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين
الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا. وقال تعالى في آية أخرى: فمن أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه. فقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت जिक्र करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा साउंड दो इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह एक तो मोहब्बत है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ओ আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী यतीम আমি চাহে না কে হো ফিরিয়া। ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে ভুলিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার
সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে ভুলিয়া জন্ম দুঃখী यतीम আমি চাহে না কে হো ফিরিয়া জোরে জোরে পড়ি মারহাবা। আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ ইব্রাহিম, আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলায় সুপরিচিত বুজুর্গ আলামা ইকরাম আল্লামা শেখুল হাদিস মুফতি হেলাল উদ্দিন আফতাবী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হিসেবে যিনি তাকরির পেশ করবেন আমার বড় ভাই বন্ধুবর হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল হক রহমানী হাফিজাহুল্লাহ সহ মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার কাছে সকলের জন্য দোয়া আল্লাহ পাক আমাদের জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন, সকলে পড়ি আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 2টি জায়গা থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জানা থাকলে জবাব দিবেন, জবাবটা যেন সিংহের মতো হয়, বিড়ালের মতো যেন না হয়। আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? আমার আপনার সব কিছুর মালিক যিনি তিনি কে? আল্লাহ ছাড়া আমরা কারো সামনে মাথা নত করি না। একমাত্র আমরা গোলাম কার? একটু জোরে জোরে কার? ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ জানায় দেয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে। আল্লাহ আমার জানায় দেয়, গোলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। যদি আল্লাহর ইবাদত করতে গিয়ে আমার এই বুকে বুলেট ধারণ করতে হয়, আমার এই গলায় যদি ফাঁসি ঝুলে যায়, এমন কি যদি শাহাদাত বরণ করতে হয়, কারা কারা তৈরি আছো হাত দুটো আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ সব হাতগুলাকে আপনি কবুল করিয়ে নেন, জোরে জোরে পড়েন আমিন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে।
আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। আরো জোরে, আরো জোরে। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। উৎসাহ মর চির আমলানা, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? এই জারপুরের মুসলমানা, কানটা খুলে শোনা নেন না, বাংলার জমিনা, আউলিয়াদের জমিনা, বাংলার জমিনা, মসজিদের জমিনা, ৯৬% মুসলমানের দেশ বাংলাদেশ। মসজিদের শহর বলা হয় ঢাকার শহর। ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে কোরআনের পাখি শুয়ে আছে। বাংলার জমিনে কোরআন ছাড়া অন্য কোনো বিধান চলবে না। ঠিক না বলো? আজকে আমরা ৯৬% মুসলমান, কারণ মুসলমান উশৃঙ্খল হয় না, মুসলমান হলো সুশৃঙ্খল। কথা বলেন? আমরা সুশৃঙ্খল হওয়ার কারণে এক শ্রেণীর বেঈমান ইহুদি আর খ্রিস্টানদের প্রেতাত্মারা, তাদের দালালেরা, ভারতের হিন্দু বাবুদের দালালেরা বিভিন্ন সময়ে দেখা গেছে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে। কথা বলা ঠিক না? একটা মেসেজ আজকে আমরা এয়ারপোর্ট থেকে গোটা দুনিয়ার মানুষকে দিতে চাই। বাংলার মুসলমান আর নীরব থাকতে চায় না। বাংলার মুসলমান সজাগ হয়েছে। আরেকটা বার্তা দিয়া গোটা বাংলাদেশে কোথাও আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, আমার নবীর সম্মানের উপরে আঘাত করে, আমরা মুসলমান বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলবো। কথা বলা ঠিক না? কারণ আমরা আমার নবীজিকে জীবনের চাইতে বেশি, কথা বলেন আরো জোরে, বেশি ভালোবাসি। আমরা আমাদের নবীজিকে আমাদের মায়ের চাইতে বেশি ভালোবাসি। আমরা আমার নবীজিকে আমার বাবার চাইতে বেশি ভালোবাসি। সুতরাং আল্লাহ এবং নবীর সাথে কোনো স্যাক্রিফাইস মুসলমান করতে, যে করবে সে মুসলমান হতে। আজকে আমরা বাংলাদেশে দেখছি হিন্দুত্ববাদী জাতীয় সংগঠন ইসকন আজকে আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করছে। আবার কখনো দেখছি আমার বাংলার মুসলিম যুবকদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। ইসকনদেরকে আমরা বলতে চাই, তোদের যদি সাহস থাকে মাঠে নেমে যা, তোদের সাথে খেলা হবে। কথা বলো ঠিক কিনা? গোপনীয় ভাবে বাঙালি কিছু নামধারী মুসলমানদের কিনে আমাদেরকে ক্ষতি করবি, শুনে রাখ। মুসলমান বাঙালি যুবক এখন সতর্ক অবস্থান করেছে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের একবারে তৃণমূল থেকে মুসলমানদের একটা দাবিতে রূপান্তরিত হয়েছে। গত 4 দিন আগে গাজীপুরে মুফতি হাবিবুল্লাহ ভাইকে ইসকনের সদস্যরা অপহরণ করে ভারতে চালান দিতে চেয়েছিল, পারে নাই। তাকে যেভাবে নির্যাতন করেছে, আমরা বলতে চাই আরেকটা বার যদি এ ধরনের নির্যাতন বাংলার জমিনে পুনরাবৃত্তি
করা হয়, প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, আমরা আমাদের হাতে আইন তুলে নেব, ঠিক কিনা বলো? একটা একটা ইস্কন ধরবো, ধৈরা 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 জবাই করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমরা গোলাম কার? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। যারা পূজা মণ্ডপে দাড়িওয়ালা টুপি মাথায় দিয়া লম্বা জামা গায়ে দিয়ে যারা পূজা মণ্ডপে গিয়ে শুকরিয়া আদায় করছে, এরা গোলাম কার? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? আমরা দুর্গা পূজায় দেখতে পেয়েছি আমাদের দেশের কিছু নামধারিয়া ইসলামী টিকিটওয়ালা লেভেলধারী কিছু ধোঁকাবাজ ডাকাবাজ বাটপারকে আমরা দেখেছি, এরা পূজা মণ্ডপে গিয়ে শুকরিয়া আদায় করেছে। কথা বলো ঠিক না? আমি আপনাদের কাছে আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে, কথাগুলো একটু খারাপ লাগতে পারে বাজান, কথা যা বলবো সত্য। সত্য যদি তিতাও লাগে এরপরেও সত্য বলা লাগবে কি লাগবে না? আজকে বাথরুম এখানে আছে শুকনা পায়খানা, লিখে দিলাম ইসলামী পায়খানা, খাও মরো। খাবেন কেউ? আরে জোরে কন। তাহলে ইসলামী নাম দেখলে যে একবারে কুকুরের মতো ঝাউর দিয়ে পড়েন, এরকম পড়া যাবে? দেখতে হবে যে ইসলামী যে লেখছে এর মধ্যে মাল কি ইসলামী আছে কিনা, কথা কন ঠিক কিনা? নাকি দেখতে হবে এরাও ধরনের ভণ্ড যারা বলে আমরা ক্ষমতায় গেলে আমরা কোরআন অনুযায়ী দেশ চালাবো না, যারা বলে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে পর্দা করতে বাধ্য করব না, যারা বলে আমরা ক্ষমতায় গেলে নোংরা সিনেমা বন্ধ করব না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এরা কি ইসলামী দলের নেতা না ভণ্ড বাটপার ধোঁকাবাজ? কথা বলে। কথাগুলো খারাপ লাগতে পারে। আমরা ওলামা একরাম যদি আপনাদেরকে সতর্ক না করি, বলেন কে করবে? কারণ হাদিসে পাকের ঘোষণা, শাররুশ শারারি শারারুল উলামা ওয়া খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা। নবীজি বলেছেন আসমানের নিচে দুনিয়ার জমিনের উপরে সবচেয়ে দামি হলো উলামা একরাম। আবার নবীজি বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট হলো উলামা একরাম। কোন উলামা একরাম? আপনাদেরকে ধারণা দিয়ে যাই, আমি আপনাদের সামনে নাম বলতে চাই না। বিভিন্ন সময় দেখবেন আমার নবীর স্ত্রী আম্মাজান খাদিজাকে ভার্জিন বলে গালি দেয়, আমার নবীকে সাংবাদিক বলে কথা বলে, আমার মা খাদিজার ব্যাপারে বলে সে জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন হজ করে নাই। এই গাধাটা জানে না আমার নবী যখন ছোট তখন আরবে হজ চলে। কথা বলো ঠিক না? এ গাধা জানে না, গাধা গারদ থেকে বের হয়ে পাগল হয়ে গেছে, জানে না। আল্লাহ হেদায়েত দান করেন, পড়ি আমিন। এজন্য ভাই গোলাম কার? একটু জোরে বলে, আওয়াজ হয় নাই, আরো জোরে। এবার বলতে চাই, এই ইয়ারপুরে মনে করেন ইয়ারপুরে প্রায় ধরেন আমরা শতকরা 98% মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই ইয়ারপুরের জমিনে আমার বোনের পর্দার হিজাব নিয়ে যদি টানাটানি হয়, আমাদের মসজিদ গোলাতে যদি হামলা হয়, আলেম উলামার উপরে যদি কেউ কলম ধরে, মাদ্রাসাকে যদি কেউ বন্ধ করে দিতে চায়, দ্বীনি খানকাকে যদি কেউ বন্ধ করে দিতে চায়, বলেন আমরা নীরব থাকবো না, সরব হব? প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? যদি আমরা কেউ প্রতিবাদ না করি সব জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান তো ইসলামে থাকার কোনো দরকার নাই। আছে? আরো জোরে বলেন আছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কথা বলেন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? ঠিক না?
আজকে বিদ্যালয়ে চলে আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার গ্যাসের ট্যাক্সের টাকায়, আমার আপনার গাড়ির ট্যাক্সের টাকায়, আমার আপনার বাড়ির ট্যাক্সের টাকায়, আমার আপনার মোবাইলের ট্যাক্সের টাকায়। সেখানে যদি ইসলাম বিদ্বেষী কাজ হয়, অপসংস্কৃতি যদি হয়, আমরা মুসলমান বরদাস্ত করতে পারি না। ঠিক কিনা বলেন? আজকে স্কুলগুলোতে বর্তমান সরকার বাধ্যতামূলক করেছে গান বাজনার ক্লাস। আজকে আমরা এয়ারপোর্টের ইসলামী আন্দোলনের মাহফিল থেকে বলতে চাই, প্রত্যেক স্কুলে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ঠিক কিনা বলো? মুসলমানের সন্তান ঢোল তবলা শিখতে পারে? আরো জোরে বলেন। ঢোল তবলা হারাম না হালাল? ঢোল তবলা গান বাজনা মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? গানের কলি শুনি মোরা ফাটা যায়, বুক ফাটা যায় না? শোনেন নাই? শোনেন নাই? গানের কলি শুনি মোরা ফাটা যায়, বুক ফাটা যায়, এই বাবেতে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঠিক না বলো? খবরই নাই আমার সন্তান আকাম কোকাম করে জাহান্নামে যাইতেছে, আমার খবরই নাই। অথচ আমি বাবা, কানটা খুলে শুনে রাখেন, এমন বাবা যারা আছো, আজকে ঝুমর বয়ানে বলছিলাম উত্তরবঙ্গের এক স্কুলে স্যার 7 জন ছাত্রছাত্রীকে দাঁড় করাইছে, পুরা স্কুল ভরা ছাত্রছাত্রী। তো স্যার বলতেছে, দেখো তোমরা এই 7 জন জানে আমি তাদের টিচার, আমি তাদের কোন সাবজেক্ট পড়াই, আর বাকি যারা আছে তারা কেউ জানে না আমি তাদের টিচার। বলেন তো এরা ছাত্রছাত্রী না গরু ছাগল? কথা বলেন। ছাত্রছাত্রীর দোষ নয়, এই ছাত্র পার্কে চলে যাচ্ছে ক্লাস টাইমে, ছাত্রীরা পার্কে চলে যাচ্ছে, বাবা মা তার কোনো খোঁজ খবর নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন গাছ তেমন কি? আরে জোরে কয় না? যেমন গাছ। গ্রামের একটা প্রবাদ আছে, মা যদি ভালো হয় জিও, মা যদি ভালো হয় জিও। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। এই জন্য যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, একটু কানটা খাড়া করে বয়ানটা শোনা না বাজানা। এই দুনিয়া আপনি বলেন আমি বলেন কেউ থাকার টিকিট নিয়ে আসি নাইয়া, আছি আমরা মুসাফির খানা, আমরা কিছুদিন থাকবো, এমনও হইতে পারে দিনও না কয়েক সেকেন্ড থাকবো। আবার আমার মাওলা যখন ডাক দিবে বাজানা, আমাকে আপনাকে চলিয়া যাওয়া লাগবে, কেউ কিন্তু থাকতে পারবা না। এজন্যই তো আমার আল্লাহ জানায় দেয়, গোলাম ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলে, কানটা খুলে শোনে নাও, তোমরা মনে করেছ এই দুনিয়া তোমার জন্য শেষ। না রে গোলাম না, না রে বান্দা না, না রে বান্দি না। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ একটা ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করলাম, ইনসাফের পাল্লা। আরে দুনিয়ার পাল্লার মধ্যে ধোঁকাবাজি আছে, দুনিয়ার পাল্লার মধ্যে দাগাবাজি আছে, দুনিয়ার পাল্লার মধ্যে বাটপারি আছে। মাল কমও দেওয়া যায়, মাল বেশিও দেওয়া যায়। কথা কয় না? আরো জোরে কয় না? দেখবেন, মনে করেন আপনি 1 কেজি চিনি কিনতে গেছেন, দোকানদারের সাথে সম্পর্ক আপনার তেমন না, ওই দোকানদার চাইবে আপনাকে 2-1 গ্রাম কম দিতে, আর তার বন্ধু চলে গেছে, কারণ সে তো মালিক না, কর্মচারী চাবে বন্ধু যেহেতু আসছে 100 গ্রাম বাড়ায় দেই। কথা কন ঠিক কিনা? ইনসাফ আসে না গেছে? ইনসাফ আসে না গেছে? মুসলমানের মধ্যেও দেখেন আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কিন্তু দেখা যায় পীর সাহেব চরমনায়ের দল যারা করে, আবার কেউ দেখলে তাদের চুলকানিও লাগে। আছে না নাই? চুলকানির ট্যাবলেট খাওয়াইলো কিরা? মিস্টার
অথচ মুসলমানের ব্যাপারে কি হওয়ার কথা ছিল আমার আল্লাহ জানাইয়া দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জোরে والذين معه أشداء على الكفار মুসলমানের হওয়ার কথা ছিল কাফেরদের ব্যাপারে কঠোরতা কাফেরদের সাথে কোনো আতাত চলবে না আজকে দেখা যায় মুসলমানের সাথে বন্ধুত্ব করে না মুসলমান আজকে বেঈমানের সাথে বড় বন্ধুত্ব কথা কোন ঠিক কিনা এর যুবক ইয়ারপুরের কলিজার টুকরা বাবা পর্দার আড়ালে আমার মাগো মা একটু দিলের কানটা লাগাইয়া দাও রে মা দিলের কানটা লাগাইয়া যদি বয়ানটা না শুনো হেদায়েত ওই বয়ান যাইবে না জানি না কার কথায় কোন সময় হেদায়েত চইলা আসে কেউ জানে না জানে যিনি তিনি আরো জোরে বলেন তিনি কে আল্লাহ বলে ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ইনসাফের পাল্লা কায়েম করা হবে ছোট থেকে ছোট কোনো গুনাহ আমি আল্লাহ তোমার ছাড়ব না বড় থেকে বড় কোনো গুনাহ আমি আল্লাহ ছাড়ব না ছোট গুনাহ ক্ষতিকর বড় গুনাহ ক্ষতিকর কথা কোন ঠিক কিনা নামাজ পড়া কি জোরে বলেন কি কত পার্সেন্ট নামাজ পড়া কত পার্সেন্ট ফরজ 100% ফরজ পর্দা করা 50% ফরজ ঠিক না কত দেখছেন হুশ আছে জোশ আছে মাগার হুশ নাই কি দেখি কয়ালায় নামাজ যদি 100% হয় পর্দাও 100% আমি বড় হাজি সাহেব আমি বড় নামাজি সাহেব সাপ 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 খালি কয়েকটা লাগানো আমার স্ত্রী বেপরদা আমার মেয়ে বেপরদা আমার ছেলে বউ বেপরদা আমার নাতনিরা বেপরদা কথা কয় না এ হাজি সাহেব তোর ওই নামাজে তোর জান্নাতে নিতে পারবে।